ভাঙাচোরা বলতে পারেন ফেলে দেওয়া যত জিনিস আছে সেগুলোকে নতুন রূপে কোনো কিছু তৈরি করাই কিন্তু আমার কাজ। আজকে হঠাৎ করে মাথার ভিতরে একটা আইডিয়া আসলো, কোথা থেকে আসলো নিজেও জানি না, যে সেলের টেবিল থেকে এটা ভাঙছে, এটা না ফেলে ভাবলাম এটা দিয়ে একটা ইউনিক আইডিয়া তৈরি করে ফেলি, যেগুলো অনলাইনে আমি দেখি প্রায় সময় বিভিন্ন পেজে। আজকে সেটা নিয়ে লেগে পড়লাম এই মাঝরাত্রে, যেটা নিজেই তৈরি করে ফেলবো। কিন্তু তৈরি করা কিন্তু যতটা ভাবা কিন্তু সহজ, কিন্তু করাটা কিন্তু ততটা সহজ নয়। দেখতে পাচ্ছেন ছিদ্র করতে কিন্তু আমি যে কত জিনিস ভাঙছি সেটা কিছুক্ষণ পরে দেখাবো আপনাদেরকে, আমি কী কী জিনিস নষ্ট করেছি এটা ছিদ্র করতে গিয়ে। এটা কিন্তু দেখতে নরম হলেও ভাবছিলাম যতটা সহজ ততটা সহজ নয়। আমার তো এক পর্যায়ে হাত ব্যথা হয়ে গেছিলো এতটা পরিমাণে, মানে রাত এখন কিন্তু 12টা বাজে। তারপরে দেখেন আমার ছেলে চলে আসছে। আমার ছেলে মেয়েগুলো কিন্তু আমার মতো ছোটোবেলা থেকে দেখতে দেখতে ওরাও কিন্তু নতুন কোনো জিনিস তৈরি করতে খুবই ব্যস্ত হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু ছিদ্রটা করতে পেরেছি। যে কোনো মানুষ দেখবেন যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যখন নামে সেটা যখন সফল হয় খুবই ভালো লাগে, কিন্তু অবশেষে কিন্তু আমি সফল হতে পারলাম না। ছিদ্রটা খুবই ছোট, রশিটা দেখে মনে হচ্ছিল যে রশিটা এই ছিদ্র দিয়ে ঢুকবে না। তারপরে দেখেন ছিদ্রটা অনেক কষ্ট করে আবারও বড় করলাম, বড় করে অবশেষে এখন রশিটা ঢোকানোর চেষ্টা করতেছি। দেখা যাক কী অবস্থা হয়, আপনারা সঙ্গে থাকেন। আমি যেমন কাজে লেগে পড়ছি, ভাবতেছি আজকে এটা শেষ না করে ঘুমাবো না। আপনারাও কিন্তু শেষ না করে কোথাও যাবেন না। টাকাটা কিন্তু বড় কথা নয়, নিজের বানানো কোনো জিনিস যদি আপনার রুমে টানানো হয় সেটা দেখলে যে আপনার কি ভালো লাগবে বলার বাহিরে। সেটা দেখলে কিন্তু আপনার তখন আর কোনো কষ্টের কথা মনে থাকবে না। যাই হোক, দেখেন রশিটা আমি আবারও কত কষ্ট করে ঢোকাচ্ছি। এত ছিদ্র বড় করার পরেও দেখলাম যে রশিটা যাচ্ছে না। তারপর আবারও যুদ্ধে নেমে পড়লাম। এই যুদ্ধ কবে শেষ হবে আল্লাহই জানে। রাত কিন্তু শেষ হয়ে যাবে মনে হচ্ছে, 12:30 বেজে গেছে রাত্রের। আপনাদেরকে আমি সময়টা দেখাচ্ছি, দাঁড়ান আমি আগে রশিটা বের করে নেই, তা না হলে কিন্তু আমার মুখের কথাটা আপনারা বিশ্বাস নাও করতে পারেন। দেখেন আলহামদুলিল্লাহ অবশেষে দেখেন রশিটা কিন্তু বের করে ফেলছি। নিচ দিয়ে এখন এটাকে গিট দিয়ে আটকে দিচ্ছি যাতে ছিদ্র দিয়ে বের না হয়। সেমভাবে এখন পরেরটাও আমি করে নেব। শুধু এটা না, যে কোনো কাজ আমি যখন শুরু করি যতক্ষণ শেষ না হয়, আমি কিন্তু শেষ না হওয়া অবধি এটা আমি কখনোই হাল ছাড়ি না। এই যে দেখতেই পাচ্ছেন অবশেষে কিন্তু আমি সাকসেসফুল হয়েই গেলাম। 2টা রশি কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে মাপ নেব। আমার উপর একটা ঢিল করা আছে, এই ঢিল থেকে দরজা পর্যন্ত কতটুক লাগে দরজাতে মাপ নিয়ে তারপরে এখন রশিটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে বাকি ছিদ্রতে আমি এখন ঢোকাবো। গাইস, এত কষ্টের জিনিসের ফাইনাল লুকটা না দেখে কিন্তু যাবেন না, অপেক্ষায় থাকেন। এই তো প্রায় হয়েই গেছে, আর কিছুক্ষণ। আমার তো জান একদমই তেনা তেনা হয়ে গেছে, কি আর বলবো। অবশেষে দেখেন আমি বড় একটা নিঃশ্বাস ফেললাম, মনে হয় যে আমি অবশেষে সাকসেসফুল হতে পেরেছি। এই যে দেখেন জিনিসগুলো, দেখেন কতগুলো জিনিস নিয়ে নেমেছি, আর জিনিসগুলো কিন্তু সব নষ্ট, একদমই ভেঙে গেছে। এই তো নিয়াজকে উঠিয়ে দিলাম এখন চেয়ারে। দরজার উপরে আমার আগে থেকে একটা ঢিল করা ছিল, সেই ঢিলের ভিতরে একটা রিং ঢুকিয়ে দিছে। রিংয়ের ভিতরে এখন আমি এটা রাখবো, রেখে তারপরে শোপিস দিয়ে সাজাবো। দেখতে পাচ্ছেন সময়টা আমি বলেছিলাম কিন্তু আনুমানিক 12:30, 12:15 বেজে গেছে। এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে আমার দরজার উপরে। আমার সব কষ্ট দূর হয়ে গেছে এটা দেখার পরে। শুধু এটা নয়, আমার বাসায় আর অনেক জিনিস আছে, মেয়ের বানানো আমার বানানো, সব কিছু একদিন শেয়ার করব। তো আজ অনেক রাত হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন 12:30টার উপরে বেজে গেছে। ইরফানকে কিন্তু খাওয়াই নাই, ওকে এখন খাইয়ে ঘুম পাড়াবো। তো সবাই ভালো থাকবেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।